মেরো না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? অসভ্য জানোয়ার, রাস্তাঘাটে মেয়েদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানিস না? আমি চাইলেই তোকে পুলিশের হাতে দিতে পারতাম, কিন্তু না, তোদের মতো ছেলেদেরকে এইভাবেই শিক্ষা দেওয়া উচিত। বিশ্বাস করেন ম্যাডাম, আমি খোদার কসম করে বলছি আমি আপনার গায়ে হাত দেইনি। চুপ, একদম চুপ। তোদের মতো ছেলেদেরকে ভালোভাবেই চেনা আছে, গায়ে হাত দিয়ে এখন সাধু সাজা হচ্ছে। ম্যাডাম, এইসব ছেলেকে ঠিক করেছেন, এইসব ছেলেকে এরকম সাহিত্য দেওয়াই ঠিক। ওই সবাই ভিডিও করো, সবাই ভিডিও করো, লাইক কমেন্ট শেয়ার হবে, বেশি বেশি ফলো বাড়বে, ভিডিও করো সব। ভাই প্লিজ ক্যামেরাটা বন্ধ করো। আমি কিছু করিনি, এতে আমার কোনো দোষ নেই। ভাই ক্যামেরাটা বন্ধ করো, আমাকে মিথ্যা অপবাদ দিও না। ম্যাডাম এইভাবে আমাকে মিথ্যা অপবাদ দিয়েন না। চুপ কর, তোদের মতন শয়তানদের কোনো কথাই আমার শোনার দরকার নেই। এবারকার মতো ছেড়ে দিলাম, এই এলাকায় যেন তোকে আর না দেখি। ওয়াও লুসি, তুই তো পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় আগুন ধরান দিয়েছি। মানে কিসের কথা বলছিস? মানে এই দেখ, মাত্র 3 ঘন্টায় ভিডিওর ভিউজ কত জানিস? 5 মিলিয়ন। আর শেয়ার কত জানিস? 8 লাখ। এইসব ভাবা যায়? এত লোক দেখে ফেলেছে। ছেলেটাকে শাস্তি দেওয়া উচিত ছিল, আজকাল রাস্তাঘাটে ঠিক মতো চলাই যায় না। তারপর ভেবেছিলাম একটু বেশি বেশি হয়ে গেল নাকি, কিন্তু না, ভিডিওর কমেন্ট বক্সটা দেখে বুঝলাম আমি একদম ঠিক কাজই করেছি। হ্যাঁ, একদম ঠিক করেছিস তুই। আর শুন, কালকে আমি তোর ইন্টারভিউ নিব আর আমার চ্যানেলে ভিডিওটা ছাড়বো, আর তুই বলবি বোকাটি ছেলেদেরকে কিভাবে সাহিত্য করেছি। কিন্তু মানব, ছেলেটা না বারবার বলছিল আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আরে ছাত্র, অপরাধীরা তো বলবে আমি কিছু করিনি, আমি কিছু করিনি। তুই এত ভাবিস কেন রে? চল, আজ রাতে পার্টি হবে। তুই তাহলে বাইরে গিয়ে বস, আমি আসছি। ঠিক আছে। এ কি ম্যাডাম, কি হলো? এই, তুই আমাকে ধাক্কা মারলি? এইসব আপনি কি বলছেন ম্যাডাম? আমি কেন আপনাকে ধাক্কা মারতে যাবো? তুই ছাড়া তো আশেপাশে কেউ নেই, তাহলে কে ধাক্কা মারলো? ম্যাডাম আপনার কথা ভুল হচ্ছে, এক্ষুনি একটা বাইক গেল সেই মনে হয়। চুপ, একদম মিথ্যা কথা বলবি না, তুই ধাক্কা মেরেছিস। আশ্চর্য মেয়ে তো আপনি, প্রমাণ ছাড়া আমাকে দোষ দিতে পারবেন না। প্রমাণ? নিজে দোষ করে এখন প্রমাণ চাইছিস? থাম, তোকে প্রমাণ দিচ্ছি। শামিম, তুই এরকম করতে পারলি? মা তুমিও আমাকে বিশ্বাস করো না? গায়ে হাত দিও তো দূরের কথা, আমি কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাই না। পাড়ার লোক সবাই বলছে নিশ্চয়ই কোনো তুই দোষ করেছিস, তাহলে তো একটা মেয়ে এমনি এমনি গায়ে হাত তুলবে না। হ্যাঁ, এটাই আমার দোষ, কারণ আমি একজন ছেলে। আমার কথা কেউ বিশ্বাস করলো না, একটা মেয়ে আঙুল তুললো আর সবাই আমাকে দোষী ভাবলো। আচ্ছা মা, একটা ছেলের কি সম্মান এতই সস্তা? হ্যাঁ ভাই বলো। শামিম, তুমি কালকে থেকে আমার দোকানে এসো না। তোমার মতো ছেলে দোকানে না এলেও আমার দোকান চলবে। কে ফোন করেছিল বাবা? মা, আমি যেখানে কাজ করতাম সেই কাজটাও হাতছাড়া হয়ে গেল, আমি বেকার হয়ে গেলাম মা। তোর কাজটাও হাতছাড়া হয়ে গেল? মা
তোমার কি হলো মা? তুমি এরকম কেন করছো মা? মা, তোমার কি হলো? ও মা, কথা বলো মা। মা গো মা, ও মা, কি হলো মা? মা, মা। বুঝলি লুসি, তোর ওই জুতাই মারা ভিডিওটা আমরা বহুত লাভ পেয়েছি, আর আমরা ফেসবুক থেকে বোনাসও পেয়েছি। সঙ্গে তারা 50,000 টাকা অ্যাডভান্সও দিয়েছে। কাল রাতে সারা রাত ঘুমাতে পারিনি রে। ছেলেটার কান্না ভরা মুখ বারবার চোখের সামনে ভাসছিল। সত্যি কি ছেলেটা অপরাধী ছিল? যদি ও নির্দোষ হয়? তুই না একটু বেশি বেশি ভাবিস। যদি বাবু নির্দোষ হয়, লাভ দোষে আমাদেরই হয়েছে। আরে তুই কি বলছিস এইসব? আরে আসল কথা বলতে গেলে সেদিন তোকে আমি ধাক্কা মারালছিলাম, জাস্ট প্র্যাঙ্ক করেছিলাম। তা বলি তুই ছেলেটাকে জুতো পিটা করলি, এটা আমি কখনো আশা করিনি রে। কিন্তু তুই যাই বলিস, জুতায় মার খাটা খুব ভালোই লাগছিল। কি বললি? সেই দিন ধাক্কাটা তাহলে তুই মারা করালছিলিস? এতে অবাক হওয়ার কি আছে? তুই তো এখন ভাইরাল, তুই এখন এনজয় কর। তুই একটা আস্ত শয়তান। তোর একটা নোংরা ব্যবহারের জন্য আমি একটা ভালো ছেলেকে জুতো পেটা করেছি। অত নাটক করিস না তো, তোর লাগছে দরদ উতলে পড়ছে। এখন যদি লোকে জানতে পারে ওইটা আমরাই করেছি, তো আমাদের মান সম্মান কিছু থাকবে না। চুপচাপ ওখানে বসে যা। চুপ, একদম চুপ কর। আমি ভাবতেও পারিনি তুই আমার সঙ্গে এরকম করবি। তার সম্মান নিয়ে খেলেছি, থাক তুই তোর এনজয় নিয়ে। আমি কি করলাম? একটা নির্দোষ ছেলেকে সবারই সামনে অপমান করলাম। সে বারবার হাত জোর করছিল, আর আমি অহংকারে অন্ধ হয়ে তার কোনো কথাই শুনলাম না। ছি, ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে, তার পরিবার যদি শেষ হয়ে যায়, না, আমি এত বড় অন্যায় হতে দিতে পারি না। আমাকে ওই ছেলেটাকে খুঁজে বের করতেই হবে। আমাকে ওর কাছে যেতেই হবে। দাদা, হ্যাঁ বলুন। দাদা, একে চিনেন? হ্যাঁ একে চিনি তো, এর নাম শামীম। হ্যাঁ, এর বাড়ি আমার দোকানের পেছনে। উনি কি এখন বাড়িতে আছে? আমি বলতে পারছি না, আপনি বাড়ি গিয়ে দেখুন। দাদা শুনছেন? দাদা, এটা কি শামীমের বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? না মানে একটু দরকার ছিল, আমি অনেক দূর থেকে এসেছি। শামীম তো এখন ঠিক মতন বাড়িতে থাকে না। কেন দাদা? কারণ দুদিন আগে ওর মা হার্ট অ্যাটাক করে মারা গেছে। কেন, ওর মার কি হয়েছিল? দুদিন আগে শামীমের সঙ্গে একটা অপমানজনক কাজ হয়েছিল, তা সহ্য না করে তার মা হার্ট অ্যাটাক করে মারা গেছে। ঠিক আছে। আরে ওইটা শামীম না, যা এগিয়ে দেখে আসি। শামীম, দাঁড়াও প্লিজ, আমার কথাটা একটু শোনো। আর কি বলার বাকি আছে ম্যাডাম? আর অপমান থাকলে করতে পারেন, তাও আমি একটু শান্তিতে মরতে পারবো। আমাকে মাফ করে দাও শামীম। মানব আমাকে সব বলেছে। মাফ? আপনার এই মাফ করা শব্দটা কি পারবে আমার মাকে ফিরিয়ে দিতে? আপনার এই ক্ষমা চাওয়াটা কি পারবে ফেসবুকে লাখ লাখ মানুষের গালি বন্ধ করতে? সেটা অসম্ভব ম্যাডাম। জানি আমি তোমার উপরে অনেক অন্যায় করেছি, কিন্তু এখন বলো তুমি কি করলে আমাকে ক্ষমা করবে? তুমি যা বলবা তাই করব। কোনো দরকার নেই ম্যাডাম, আপনি আপনার ভাইরাল শব্দ নিয়ে বেঁচে থাকুন। আমাদের মতন ছেলেদের, আপনাদের মতন মেয়েরা জীবন নিয়ে খেলা, এটাই তো আপনাদের কাজ। আমার আর আপনার কাছে কিছু চায় নাই ম্যাডাম। শামীম, তুই এইসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ আমার মাথা ঠিক আছে।
এটা করলে তোর মান সম্মানও যাবে, এবার লোকে গালাগালিও দিবে। হ্যাঁ, আমি ভুল করেছি, 1000টা গালি খাওয়া আমার দরকার। মানব তো লাইভে আসবে না। আমি মানবের লোভটাকে কাজে লাগিয়ে ওকে লাইভে আনবো। তোর যেটা ভালো মনে হয়। হে গাইস, চলে এসেছি আমরা এখন লাইভে। আমরা আবার চলে এসেছি সেই লাইভে। দে আমাকে ফোনটা। আজকের লাইভটা মিথ্যা কথা বলার জন্য না, আজকের লাইভটা আমার পাপের পরিচয় দেওয়ার জন্য। লুসি, তুই এইসব কি করছিস? ক্যামেরা বন্ধ কর। না, আমি ক্যামেরা বন্ধ করব না। এ সেই ছেলে যাকে আমি সবারই সামনে জুতো পেটা করেছিলাম, কিন্তু আসল কথা হলো শামীম নির্দোষ ছিল। লুসি, তুই এসব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? পাগল আমি না, পাগল তুই হয়েছিস। সামান্য কিছু ভিউজ কামানোর জন্য শামীমকে আমাকে দিয়ে জুতো পেটা করালি। এই নাও, তুমি আমাকে মারো, তোমাকে আমি হাজার হাজার লোকের সামনে জুতো পেটা করেছিলাম। আমার দ্বারাই তোমাকে মারা হবে না, আমি সবার মতো মানুষ নই। তো গাইস, আমি একটা সত্যি কথা বলতে চাই, সোশ্যাল মিডিয়ায় 2 মিনিটের ভিডিও দেখে কাউকে অপরাধী ভাববেন না। শামিম ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। 2-1টা ভিউজ তোমার লেগে না, আমি তোমার উপরে বহুত অত্যাচার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। তো গাইস, আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও, আর এই ভিডিওটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করো, কারণ এই ভিডিওটা সবাই দেখতে পায়। আর চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর এই বইয়ের নাম কি চাই কাকা বলো তো? এই বইটার নাম হচ্ছে অন্যায় অবিচার। তো গাইস, এই পর্যন্তই।